হামের টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পাচারের টাকা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে ব্যবহার হবে জানালেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা নিলে খরচ দিতে হবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮। মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন চমক। ক্রীড়া কার্ডকে আমিনুল কার্ড বললেন জামাল ভুঁইয়া। পাম্পে ডিজেল নিতে গিয়ে হিট স্ট্রোকে নারীর মৃত্যু। তীব্র তাপপ্রবাহের সংখ্যা ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা। হামের টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বগুড়ায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। সঙ্গে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। প্রধানমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে টিকার অভাবে শিশুদের প্রাণহানি গুরুতর অপরাধ। এর আগে তিনি আইনজীবী সমিতির নতুন ভবন উন্মোচন করেন। এদিকে শাহজাদপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বিগত ১৫ বছরের দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্য খাত ভেঙে পড়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে দ্রুত ১,৭৮,০০,০০০ শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। দেশব্যাপী এই জরুরি টিকাদান কার্যক্রম চলছে। পাচারের টাকা ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার হবে বলে জানালেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সরকারের ৫ বছর মেয়াদী পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দু দেশের ৭০% গ্রামীণ মানুষ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১২ লক্ষ কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে। দুর্নীতির পথ বন্ধ করে পাচারকৃত অর্থ জনগণের হাতে ফিরিয়ে দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি পূর্ববর্তী সরকারের স্বাস্থ্য খাতের ব্যর্থতাকে ক্ষমাহীন অপরাধ বলে সমালোচনা করেন। বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন। ব্যক্তিগত সফরে সরকারি সুবিধা নিলে খরচ দিতে হবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের, এমন নির্দেশনা দিল মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন প্রটোকল অনুযায়ী ব্যক্তিগত সফরে রাষ্ট্রীয় ব্যয় বহন করা হবে না। সফর সূচিতে সরকারি না ব্যক্তিগত তা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে ডিসি বা এসপির উপস্থিতি সবসময় বাধ্যতামূলক নয়। প্রয়োজনে ডিসি বা এসপি তাদের নির্ধারিত সরকারি সফর পরিবর্তন না করে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দিতে পারবেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রী চাইলে তারা নিজ সফরসূচি পরিবর্তন করতে পারবেন। রেলপথে ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ স্টেশনে পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে ২০২৪ সালের আগস্টে জারি করা আদেশটি বাতিল হলো। সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। সেলিমা রহমান ও রেহানা আক্তার রানু সহ ৮ জন অভিজ্ঞ নেত্রী স্থান পেলেও প্রাধান্য পেয়েছেন তরুণীরা। এবার নতুন মুখ ২৮। তালিকায় এমন ২ জন স্থান পেয়েছেন যাদের স্বামী, বাবা কিংবা শ্বশুর এমপি হয়েছেন। এরা হলেন নিপুণ রায় চৌধুরী ও শিরিন সুলতানা। এছাড়া সাধারণ নির্বাচনে পরাজিত সানজিদা ইসলাম তুলি ও সানসিলা জিবরিনও এবার সংসদে যাচ্ছেন। ত্যাগী ও যোগ্যদের এই সমন্বয় সংসদে দলের অবস্থান শক্তিশালী করবে বলে মনে করছে বিএনপি। মনোনীতদের নাম ঘোষণা করেছেন রুহুল কবির রিজভী। মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন চমক। ফেসবুকে লিখেছেন, কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে অভিনন্দন। প্রথম দিকে সবুজ সংকেত পেলেও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি জনপ্রিয় এই অভিনেত্রী। তবে দমে না গিয়ে রাজনীতিতে নিজের সক্রিয়তার ইঙ্গিত দিয়েছেন। চমক জানান, সংরক্ষিত আসনে অংশগ্রহণের মাধ্যমেই তার পথ চলা শুরু। সমর্থন ও সহযোগিতার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশসেবা ও বিশ্ব দরবারে বাঙালি সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে কুষ্টিয়াবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। ক্রীড়া কার্ডকে আমিনুল কার্ড বললেন জামাল ভুঁইয়া। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত থেকে ক্রীড়া কার্ড গ্রহণকালে জামাল বলেন, আগে কেউ খেলোয়াড়দের জন্য এভাবে ভাবেনি যা আমিনুল হক করছেন। এ সময় প্রতিমন্ত্রী জামালের অবদানের প্রশংসা করে বলেন, তাকে দেখেই প্রবাসী ফুটবলাররা অনুপ্রাণিত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, মানসম্মত কোচের জন্য বাফুফেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। স্প্যানিশ কোচ হ্যাবিয়ের ক্যাব্রেরার মেয়াদ শেষ হওয়ায় নতুন কোচ খুঁজছে বাফুফে। সেপ্টেম্বরে আসন্ন সাফে বাংলাদেশ পুনরায় শিরোপা জিতবে বলেও আশা ব্যক্ত করেন আমিনুল। এছাড়া ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগরদের পাশে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন। পাম্পে ডিজেল নিতে গিয়ে প্রচণ্ড গরমে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, লাভলি বেগম নামে ওই নারী পাম্পের লাইনে দাঁড়িয়ে ৩ লিটার ডিজেল সংগ্রহ করেন। প্রচণ্ড গরমে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। দেশে দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহের সংখ্যা, ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানায় ২৬ এপ্রিল পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে তাপদাহ বাড়তে পারে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া সহ ৩০টিরও বেশি জেলায় তাপমাত্রা উঠতে পারে ৩৬ থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত। খুলনা ও রাজশাহীর কিছু স্থানেও পারদ ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। হিট স্ট্রোক এড়াতে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে পরামর্শ দিয়েছে সংস্থাটি। বার্তায় প্রচুর পানি পান এবং অতিরিক্ত ঠান্ডা পানি পরিহার করতে বলা হয়েছে।